আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য 3 রকমের ভর্তার রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি এখানে কোলার মধ্যে শুকনো কোলায় কতটি মরিচ পুইরা নিব। আমি এখানে কয়েকটা মরিচ আমি সুন্দর করে একটু লাল লাল করে ভাজা নিব। তো মরিচটি দেখুন চুলার আঁচটা কমাইয়া একটু লাল করে ভাজা এখানে কিন্তু আমি 2-3-4 কোয়া রসুনের কোয়া দিয়ে দিলাম। তো রসুনের কোয়াটাও কিন্তু আমি পেঁয়াজটির সাথে ভালো করে একটু লাল করে ভাজা নিব হালকা। তো দেখুন, এদিকে রসুন দিয়ে ভাজা হইলে আমি কিন্তু সুন্দর করে এখানে কিন্তু আমি দেখুন কালো জিরাটা ভালো করে ধুইয়া তারপরে এই কালো জিরাটাও আমি দিয়ে দিলাম। তো কালো জিরাটাও আমি একটু হালকা সুন্দর করে ভাজা নেব। পানিটা শুকায় যখন সুন্দর করে একটু মচমচ করবো তখনই, আর বেশি কিন্তু কালো জিরা ভাজানো যায় না, বেশি কালো জিরা ভাজলে তিতা লাগে। তো আমি কিন্তু কালো জিরাটা ধুইয়া নিছি, ধুইয়া নিলে কালো জিরার ইয়াটা আরও ভালো, ময়লা টয়লা থাকে না। তো আমি কিন্তু দেখুন কালো জিরাটা সুন্দর করে ধুইয়া তারপরে কিন্তু সুন্দর করে শুকনো করে মচমচে করে ভাজা নিছি। ভাজা হয়ে গেলে এখানে দেখুন আমি প্রথম কয়েকটা কাঁচা মরিচ, 2টা শুকনো মরিচ, বেশি করে কটা রসুন একসাথে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি, দিয়ে কিন্তু আমি এখানে একটা রসুন কাঁচা মরিচের একটা ভর্তা বানাবো। তো দেখুন ভালো করে মরিচটা বাটটা নেবো, ভালো করে রসুনটা দিয়ে একটা সুন্দর করে বাইটটা, তারপরে কিন্তু মরিচটা সুন্দর করে মিহিস করে বাইটটা নেবো। বাইটটা কিন্তু আমি এরকম করে দেখুন এখানে বাটা যখন হয়ে যাব তো এখানে কিন্তু কয়েকটা পেঁয়াজও দিব আমি, আর কটা ধনিয়া পাতা দিয়ে দেবো। তো ধনিয়া পাতাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু আমি এই কাঁচামরিচের ভর্তাটা বানাবো। এটা কাঁচামরিচ আর রসুন ধনিয়া পাতার ভর্তা। তো দেখুন এইভাবে করে বাইটটা বানাইয়া তারপরে কিন্তু আরেকটা বাটা দিব আমি। তো এখানে কিন্তু দেখুন ভর্তাটা সুন্দর করে কিন্তু আমার বাটা হয়ে আইছে। তো আমি এখানে দেখুন বাটা হয়ে গেলে এই ভর্তাটা উঠাইয়া একটা সাইডে রেখে দেবো। তো আমার ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু বাটা শেষ। তো এখানে দেখুন আমি মরিচের ভর্তাটা বানাবো। এখানে রসুন আর মরিচ, লাল মরিচের ভর্তা বানাবো। তো দেখুন একটু লবণ দিয়ে দিছি, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে দিছি। তো এই ভর্তাটাও সুন্দর করে আমি আশ করে বাইটটা নেবো। তো আমার এই 3 রকমের ভর্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে ভর্তা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন যখন ঠান্ডা লাগে তখন কিন্তু কোনো কিছুই মজা লাগে না, একটু ভর্তা ভর্তা হইলে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু দেখুন এদিকে মরিচ আর রসুনের ভর্তাটা আমার বানান শেষ। তো আমি এদিকে কালিজিরার ভর্তাটার জন্য যেগুলি ভাজা রাখছিলাম একটু লবণ দিয়ে আমি কালিজিরা ভর্তাটাও সুন্দর করে আমি আশ করে বাইটটা নিব। আর আমি কিন্তু কালিজিরা ভর্তায় কোনো পানি দিব না, কারণ আমি ভর্তাতে পানি দিই না। কালিজিরা ভর্তায় পানি দিলে কালিজিরা ভর্তাটা তিতা লাগে। তো আমি দেখুন এদিকে পেঁয়াজটা দিয়ে কালিজিরা ভর্তাটা যখন বাটা দিছি তখন কিন্তু সুন্দর করে একটু বাটা আঠা আঠা হয়ে গেছে। আর এখন মিয়াস করে বাইটটা তারপরে কিন্তু আমি এখানে একটু সরষের তেল দিয়ে দেবো এই ভর্তাটার মধ্যে। তো দেখুন এখানে কিন্তু আমার কালিজিরা ভর্তাটাও বাটা শেষ, আর আমি সরষের তেল দিয়ে বাইটটা উঠায় রাখছি, আমার ভর্তা বানানোটা শেষ।